একটি রবিবার পার করে নেক্সট রবিবারে আমরা উপস্থিত হয়েছি, এজন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেই। আর আজকে মাসের প্রথম রবিবার আমাদের প্রভুর ভোজের আয়োজন করা আছে, আমরা জানি সবাই। আর এ সময় একটা বড় একটা গান গাইতে চাই, আর যেটা আমরা অনেকেই পছন্দ করি। এই গানটা হলো মোরা এসেছি আজ তোমার দ্বারের দয়াময়। এই গানটা আমরা করব। আমরা বসেই থাকি, কারণ নেক্সট টাইমে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে গানের জন্য। মোরা
নিজের দিন, সকলকে স্বাগত জানাই নিজের দিনে, সকলকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের চরণে আমরা সমর্পিত হই। আমরা প্রত্যেকে মাথার মতো করতে পারি তার চরণ সমর্পিত। প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার করুণা করি। তুমি আমাদের হৃদয়ে এসে তোমার মন্দিরে আমরা দাঁড়িয়েছি প্রভু, তোমার প্রশংসা, তোমার করুণার জন্য, তোমার স্তুতি করার জন্য। প্রভু আমাদের হৃদয়ে দাঁড় করে দাও, জন্য আমরা সমস্ত ধ্যান, সমস্ত শক্তি তোমার প্রশংসা, তোমার করুণা করতে পারি। এবং তুমি আমাদের হৃদয়ের মাঝে এসে আমরা তোমার চরণে এসেছি প্রভু। দয়া করো আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের সমস্ত প্রশংসা, আমাদের আরাধনা তুমি গ্রহণ করো। এই উপাসনাকে তোমার চরণে পরিচিত করতে দেবো। আমরা জানি প্রভু তুমি এখানে করেছো, কারণ তুমি সর্বদা তোমার গৃহের উপস্থিত থাকবো। তাই তোমার তোমার প্রশংসা করুন, তোমার সাথে আমরা এসেছি প্রভু, তোমার সামনে আমরা বসেছি প্রভু। তুমি আমাদের দয়া করো, যেন আমরা এই গান, প্রার্থনা, শাস্ত্রপাঠ যা কিছু হবে প্রভু, তোমার সে বাক্য সমস্ত কিছু যেন আমরা সে উপলব্ধি করতে পারি প্রভু, যেন আস্বাদন করতে পারি, পরিচিত হতে পারি। আমরা খালি হাতে এখানে যাও না প্রভু, আমরা শূন্য হাতে এসেছি, তোমাদের আমাদের অঞ্চলটা খবর করো। এই প্রার্থনা যিশু মনে হচ্ছে। আসুন আমরা পবিত্র শাস্ত্র থেকে শাস্ত্র পাঠ করি। গীতসংহিতা 122 অধ্যায় 1 থেকে 9 পদ। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। হে জেরুসালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। হে জেরুসালেম, তুমি নির্মিত হয়েছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে ইসরায়েলকে দত্ত সাক্ষী নিমিত্ত সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য। কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল, দাউদকুলের সিংহাসন সকল স্থাপিত। তোমরা জেরুসালেমের শান্তি প্রার্থনা করো, যাহারা তোমাকে প্রেম করে তাহাদের কল্যাণ হোক। তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার অট্টালিকা সমূহের মধ্যে কল্যাণ হোক। আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব, তোমার মধ্যে শান্তি বর্তুক। আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব। আমিন। ইহাই আজকে আমাদের জন্য প্রভুর বাণী। প্রভু জয় জয়। জয় যিশু। আমরা বিশ্বাস করি একটি সপ্তাহ পরে ঈশ্বর আমাদের তার গৃহে আবার ফিরে নিয়ে এসেছে এবং আমরা সবাই ভালো ছিলাম, সুস্থ ছিলাম, সুন্দর একটি সপ্তাহ কাটিয়েছি। তাই ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। চলুন আজকে আমরা দেখে নিই আমাদের এই আসছে আমাদের সপ্তাহগুলোতে মাস, এই মাসে আমাদের কি কি অনুষ্ঠান আছে এবং আরাধনাগুলো আছে। আমরা প্রত্যেক মাসের প্রথম রবিবার দিন আমরা বিশেষ করে আজকে আমরা প্রথম পবিত্র প্রভুর ভোজের আমরা অংশগ্রহণ করে থাকি এবং এই দিন আমরা আরেকটি বার ঈশ্বর আমাদের সুযোগ করে দেন যখন আমরা তার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি এবং আরেকটি বার আমাদের স্মরণ করিয়ে দেয় যখন আমরা মনে করতে পারি যে আমাদের ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন এবং তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন, তার রক্ত, তার দেহ দিয়ে আমাদের সূচি করেছেন। এবং আমরা প্রত্যেক মাসের প্রথম রবিবার করে থাকি এবং প্রত্যেক রবিবার দিন বিকেল 5টার সময় আমাদের নিয়মিত উপাসনা আমরা এই গির্জায় করে থাকি। চলুন দেখি এরপরে আমাদের মিল মিনিস্ট্রির ফেলোশিপ যেটা হয় সেটা প্রত্যেক মাসে আমরা একবার করে থাকি এবং আসছে 12 জুন আগামী শুক্রবার দিন আমরা 4:30টার সময় আমাদের ফেলোশিপ হলে আমরা একত্রিত হব এবং আসুন আমাদের মাদের, বোনদের, দিদিদেরকে সবাইকে আরেকবার মনে করিয়ে দিই যে আসছে শুক্রবার দিন আমরা 4:30টার সময় ফেলোশিপ হলে আমরা উপস্থিত হব এবং কিছুটা সময় আমরা তার ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটাবো। খুব সুন্দর আসলে আমাদের সময় কাটাতে, আপনাদের সময় থাকে আসবেন এবং আমরা সেখানে আমাদের সুযোগ থাকে কিছুটা সময় আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করতে পারি। সবার সুযোগ থাকে। তো আপনাদের যদি রাইডের প্রয়োজন হয় আমাদের জানাবেন, যে কোনো প্রয়োজনে কর্মকারকে জানাবেন। এবং এরপরে দেখি আমাদের জুনের 21 তারিখ আসছে। জুনের 21
তারিখ রবিবার দিন ফাদার্স ডে। আর সেই দিন আমরা প্রত্যেক বাবাদেরকে স্মরণ করতে চাই এবং তাদের নিয়ে সেলিব্রেট করতে চাই, একসঙ্গে উপাসনা আরাধনা করতে চাই এবং তাদেরকে আমরা সম্মান জানাতে চাই, একসঙ্গে সেলিব্রেট করতে চাই। আসলে আমরা বাবাদেরকে, আমাদের ভাইদের, জ্যাঠা, কাকা, মামা যারা আছেন সবাইকে একটু মনে করিয়ে দিই এবং সেই দিন আমরা যেন একত্রে এখানে এসে আমরা বাবাদেরকে সম্মান জানাতে পারি এবং সুন্দর সময় ঈশ্বরের সান্নিধ্যে আমরা কাটাতে পারি। আর এরপরে আমাদের চার্চের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা জানেন এটা অনেক বড় চার্চ এবং এটা পরিষ্কার রাখা বা যে টেক কেয়ার করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো দুই একজনের কাছে, কিন্তু আপনারা যদি সবাই একটু সময় করে আপনাদের প্রয়োজন সময় মতো, কোনো ধরা কথা সময় নেই, আপনার যখন যে জব আছে বা যেইটুকু 2-1 ঘন্টা যদি সময় থাকে আপনাদের, মাসে একবার 2 মাস পর একবার যখন আপনাদের সময় হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমাদের অনেক কাজ রয়েছে সামনে, বড় লন, এটা মেনটেন করা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। যদি একটু হাত বাড়িয়ে দেন আমাদের খুবই ভালো হয় এবং এটার মাধ্যমে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। চলুন আমরা এখন সবাই উঠে দাঁড়াই এবং একে অন্যের কাছে যাই, শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের ভালোবাসা আশীর্বাদ আমরা একে অন্যের সঙ্গে সহযোগিতা করি। জয় যিশু। জয় যিশু। আঙ্কেল ভালো আছেন আঙ্কেল? আরেকজন কই কাজে রাজ ও দিদি দিদি কেমন আছেন? ভিতরে গেছে নাকি, বাথরুম টাথরুম আছে নাকি? আঙ্কেল কেমন আছেন? কেমন যাচ্ছে আপনার দিন? জানেন রাত্রে তো ঘুমাই না, দিনেও ঘুম হয় না। দাদা ভালো আছেন? আমাকে দেখে এখন আমার 21 ফেব্রুয়ারির কথা মনে করতেছে। আরে খালি কথাটা পড়ি নাই। ধন্যবাদ আজকে সুন্দর দিনে এই বিকেলবেলা আমাদেরকে প্রভু আর পবিত্র মন্দিরে নিয়ে এসছেন, আমরা এই জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে প্রভুকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি। যখন ভাবি উপাসনায় যাব তখন নিশ্চয়ই মনের মধ্যে একটা কথা সবসময় বাজে, কি নিয়ে যাব। আসলে কিছুই নাই প্রভুকে দেওয়ার মতো। কি দেব, কি আছে? আমার কিছু না, সবকিছু প্রভু, তারই দেয়া। আমি শুধুমাত্র একজন ব্যবহারকারী। আর যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হৃদয়। আর প্রভু অন্য কিছুই চান না, তিনি চেয়েছেন আমাদের হৃদয়কে। আসুন আমাদের প্রত্যেকের কৃতজ্ঞতা দান এবং প্রভুকে ভালোবেসে একমাত্র প্রভুর জন্যই যা আপনি আমি দিতে পারি সেটি আমাদের হৃদয় প্রভুকে দিই। আসুন প্রার্থনা করি।
আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, তোমার পবিত্র চরণ তলে আমাদের এই ক্ষুদ্র মাথা নত করি। কেননা তুমি ঈশ্বর, আকাশমণ্ডল, বায়ু, প্রকৃতি সমস্ত কিছুই তোমার সৃষ্টি করো। আর এর মধ্যে আমি সামান্য জীব। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে প্রভু আমার আর কোনো অস্তিত্বই নেই। কিন্তু তুমি যে কত মহৎ, তুমি যে কত বড় ঈশ্বর, কত ভালোবাসতে পারো, এটা আমার মুখে আমি বর্ণনা করতে পারি না। কৃতজ্ঞ হয়ে প্রভু তোমার সমস্ত দয়া, অনুগ্রহ, ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদের জন্য। মাতৃজঠর থেকে এই পর্যন্ত আমাদেরকে ব্যবহার করেছ তোমার গৌরবের নিমিত্ত। আমি আমার জন্য নয় প্রভু, আমি তোমার জন্য আমার জীবনকে দিতে চাই, তোমার কাছে উৎসর্গীকৃত হতে চাই। আমাকে তুমি ব্যবহার করো। আমার অযোগ্যতা, অধার্মিকতা, আমার মন্দতা সমস্ত কিছু দক্ষিণ হতে বায়ু যেমন উত্তরে ধাবিত হয়, সেই বায়ুর সঙ্গে তুমি নিয়ে যাও, যেন আমাদেরকে স্পর্শ না করে। কিন্তু পবিত্র শক্তি তোমার স্বর্গ হতে যেটি নির্মিত হয় প্রভু, সেটি দ্বারা তুমি আমাদেরকে কাঁপিয়ে দাও। আজকে প্রত্যেকটি হৃদয়কে তোমার কাছে রাখি। তাদের হৃদয়ে নিগ্রহ, ভালোবাসা, কৃতজ্ঞতার দান, মণ্ডলীকে ভালোবেসে যা নিয়ে এসছে প্রভু, সেটি দ্বারা তুমি এই মণ্ডলীর বিশ্বস্ত কাজে ব্যবহার করতে সাহায্য করো। প্রত্যেক হস্তকে অনুগ্রহ করো, যেন হস্তের মধ্য দিয়ে তোমার গৌরবের নিমিত্ত তারা কাজ করে এবং তোমাকে দিতে পারে। আমাদের সমস্ত ভাবনার ভার তুমি গ্রহণ করো। আমাদের সঙ্গে থাকো, যিনি আজকে তোমার এই পবিত্র উপাসনায় বাণী প্রচার করবে, তুমি তার উষ্টা ধরে থাকো। আমাদের সেই রব শুনতে সাহায্য করো, যেন আমরা অনেক কিছু সংগ্রহ করে আমরা আবার এই জীবন ত্যাগ করতে পারি এবং সারাটি সপ্তাহ আবার তোমার বাক্যের মধ্য দিয়ে সুস্বাস্থ্যে থাকতে পারি। যিশু তোমার নামে চাই, আমেন।
আমরা যখন আনন্দে থাকি আমাদের হৃদয় নেচে ওঠে। সাধারণত যখন আনন্দে থাকি খুব নাচতে ইচ্ছা করে, আর সেখানে যদি ঈশ্বর হৃদয়ে থাকে তখন আমাদের কতই না আনন্দ হয়, কতই না আরো অনুভূতি বেড়ে যায় আনন্দের দিকে। কারণ যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর আমাদের জন্য আমাদেরকে তার রক্ত দিয়ে কিনে নিয়েছিলেন। এটা আমাদের অনেক আশীর্বাদের বিষয়, আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের পাপ ভার তিনি নিয়ে নিয়েছেন, এটা কত বড় আনন্দের বিষয়। আসলে এই সময় আমরা এই গানটি গাইব, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে আমার হৃদয় নাচে। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে,
হালেলুয়া। দাউদ তার গীতে 139 অধ্যায় 23 থেকে 24 পদে তিনি লিখেছেন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার হৃদয় জানিয়া লও, আমাকে পরীক্ষা করো, আমার ভাবনা সকল জানিয়া লও এবং আমার মধ্যে কোনো মন্দ পথ আছে কিনা তা দেখো এবং অনন্ত পথ দিয়া আমাকে লইয়া যাও। কি সুন্দর আশ্বাস বাণী, কি সুন্দর আহ্বান দাউদ করেছেন ঈশ্বরের কাছে। আমরা কি পারি করতে? আমরাও পারি। চলুন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পিত হই। আমরা ঈশ্বরকে বলি, দয়া করো আমার উপর, অতি শিশু দয়াবান, নরের উদ্ধার কর্তা, দয়া করো আমার উপর, হে যিশু দয়াবান, তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান।
সমস্বরে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আহ্বান করবো। আসুন আমরা মুখ খুলে দেই এবং সবাই হাত তুলে প্রভুর প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু, আমি তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু যে আমরা তোমার সন্তান। আজকে প্রভু সেই মাসের প্রথম রবিবার এখানে উপস্থিত হতে পেরেছি। আমি কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। প্রভু এই সময় আমরা প্রত্যেককে তোমার জন্য করে সমর্পিত হয়েছি। হালেলুয়া। আমরা প্রভু প্রতিটি কথায় কাজে, বিশেষ করে আমি প্রতিটি কথায় কাজে তোমাকে জলাঞ্জলি দিয়েছি, তোমাকে প্রভু ভৎসনা করেছি, তোমাকে ক্রুশে চড়িয়েছি প্রভু। তারপরে প্রভু আমি জানি যখন আমি পাপী ছিলাম তখনও তুমি আমার পাপের জন্য ওই মর্মান্তিক ক্রুশে প্রভু প্রাণ দিয়েছিলে। আজকে সেই দিন আমরা স্মরণ করবো যে পাপী থাকা অবস্থায় তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো, তুমি ক্রুশে রক্ত ঢেলে দিয়েছো। তাই প্রভু তোমার কাছে ক্ষমা চাই, আমাকে তুমি ক্ষমা করো। এখানে উপস্থিত প্রত্যেককে তুমি ক্ষমা করো, তোমার সেই ক্ষমার ডালি নিয়ে প্রভু সেখানে উপস্থিত হবে। হালেলুয়া। প্রভু যীশু জানো তোমার ক্ষমা পেয়ে এবং তোমাকে প্রভু গ্রহণ করে নতুন ভাবে পুনরায় প্রভু সেই আনন্দ সহকারে আনন্দ করতে করতে প্রভু আমরা গৃহে ফিরে যেতে পারি। হালেলুয়া। তোমার নামের জয়ধ্বনি করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের জন্য তোমার ওই মর্মান্তিক ক্রুশে তুমি আত্মদান দিয়েছো প্রভু। তোমার ক্রুশে তুমি আমাদের জন্য প্রভু ক্রুশে তোমার পবিত্র রক্ত ঢেলে দিয়েছো। আমি কৃতজ্ঞ তোমার চরণ তলে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। তোমার নামের জয় হোক। হালেলুয়া। যিশু ভালোবাসি, নিজে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়াই মুক্তি, আমি তোমাকে বুঝি। যিশু ভালোবাসি, নিজে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়াই মুক্তি, আমি তোমাকে বুঝি। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, ভুল ভুলে ক্ষমা করেন তিনি। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, ভুল ভুলে ক্ষমা করেন পিতা। তুমি এমন পিতা, এমন পিতা, বেদনায় থাকেন সদা। পড়ে গেলে ধরে, বুকে টেনে তোলে, তিনি প্রেমময়ী পিতা। তিনি এমন পিতা, প্রেমময়ী পিতা, বেদনায়
আমার ঈশ্বর আমাদের সকল তোমাকে ধন্যবাদ দেই কৃতজ্ঞতা জানাই যে বিষয়টি নিয়ে প্রভু কথা বলার জন্য আমাকে বলছেন অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, দি আনএক্সপেক্টেড। এবং বাক্য এই কথা বলে যদি আমরা বিচারপতিগণের বিবরণ তার 3 অধ্যায় 12 থেকে 30 পদ দেখি। এবং আমি পড়টা পড়বো না, কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যখন বাসায় যাবেন আপনার মাস্ট এই পদটা পড়বেন, খুব ইম্পর্টেন্ট। কিন্তু পদে কি লেখা আছে সেই কাহিনীটা আপনাদেরকে আমি সংক্ষেপে এই সময় বলতে চাই। কিন্তু তার আগে একটু জানতে ইচ্ছে করে যে আমাদের হাতে এখানে এমন কেউ আছে যে বাম হাতে আমরা লিখি বা বাম হাতে আমরা লেফটি, এমন কি আছে? আমাদের বাম হাতে লেখার জন্য দাদা দুয়ে লেখা দাদা ম্যাডাম বাম হাত, কিন্তু আসলে আমাদের বাই বর্ণ হয়তো বা আমাদের বাম হাতের কম। এখন আমাদের বাম হাতে লেখার অভ্যাস আসলে নাই, বাম হাতে কাজ করার অভ্যাস নাই। কিন্তু অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাম হাতে তারা কাজ করে, বাম হাতে লেখালেখি করে। এবং অনেকে আছে অনেক সুপারস্টার, আমরা যখন দেখি যে কোনো ক্রিকেটার বাম হাতে ক্রিকেট ব্যাটিং করে তার মানে ভালো ব্যাটসম্যান, সাকিব আল হাসান যদি বলেন, তামিম ইকবাল যদি বলেন, বাংলাদেশের ক্যাপ্টেন আছে নাজমুল হোসেন শান্ত, এরকম অনেক বামহাতি প্লেয়ার আছে। আপনারা যদি দেখেন যারা প্রেসিডেন্ট যারা ছিল, ডোনাল্ড ট্রাম্প রাইট, বারাক ওবামা অথবা বিল ক্লিন্টন, এরকম অনেকে আছে যারা বাম হাতে লেখালেখি করে। ইভেন আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চি, তিনি ছবি আঁকতেন এবং তিনিও একজন বাম হাতে আঁকার শিল্পী। অনেক আছে বাম হাতে যারা লেখালেখি করে, বাম হাতে যারা কাজ করে। কিন্তু আমার কথা আছে সেটা না, বাম হাত আসলে বাইবেল এই লেফট হ্যান্ডিদের বিষয়ে কি বলে, বাইবেল এই বিষয়ে আমাদেরকে আসলে কি শিক্ষা দেয়, কি বলে। আমরা যদি বাইবেল বাক্য দেখি এই কথা বলে, আপনারা যদি গীত সংহিতা তার 118 গীত দেখেন, তার 16 পদে বলে, সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমশালী। দক্ষিণ হস্ত কোনটা? বাম হাত, তাই না? তাহলে বাইবেল বলে যে সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। আমরা যদি আরেকটি পদ দেখি, যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 6 পদ, হে সদাপ্রভু তোমার দক্ষিণ হস্ত পরাক্রমে গৌরবান্বিত, হে সদাপ্রভু তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণ। তাহলে আমরা বুঝতে পারি যে দক্ষিণ হস্ত মানে রাইট হ্যান্ডকে বাইবেলে প্রাধান্য দেওয়া আছে। শুধু বাইবেল না, আমরা যদি আগে দেখি, বিশেষ করে পিছন দিকে তাকাই, আমরা দেখবো যে ডাইন হাতের বিষয় সদাপ্রভুর দক্ষিণ হস্ত মঙ্গলময়, সদাপ্রভু দক্ষিণ হস্ত শক্তিশালী, সদাপ্রভু দক্ষিণ হস্ত সবকে চূর্ণ করে, ধ্বংস করে। তার বাম হাত কি করে? আমার মনে পড়ে যখন আমি ক্লাস 4-5 পড়ি, এমন দেখছি অনেক আমাদের ক্লাসমেটরা ছিল বাম হাতে লেখতো, কিন্তু বাম হাতে লেখলে পরে টিচার তাদেরকে এসে পিড়ে দিত, কারণ তারা বাম হাতে লেখে। কারণ বাম হাতে লেখাটা বা বাম হাতে কোনো কাজ করাটা এটা একটা অপয়া টাইপের বিষয়। একজনের জিজ্ঞেস করছিলাম যে বাম হাতে খাইলে পরে ভাত খাইলে কি হয়? এখন তিনি বলেছিলেন যে তুমি যদি বাম হাত দিয়ে বদনা ধরতা তাইলে কথা ছিল, তুমি বদনা ধরোটাই না দিতে, তুমি কিভাবে বাম হাত দিয়ে তুমি খাও? বাম হাত দিয়ে তো আমরা ময়লা পরিষ্কার করি, ঠিক আছে? তো এই জন্য এই হিন্দু সমাজ, যারা হিন্দু তারা মোটেও ভুলেও বাম হাত দিয়ে কিছু স্পর্শ করবে না খাবারের সময়, কিন্তু ওটা হিন্দুদের কথা বাদ দেয়। কিন্তু আমরা যদি বাইবেলে দেখি, আমরা বাক্যে দেখি, আমরা দেখবো যারা ডান হাতের বিষয়ে এমফাসিস দেওয়া আছে কিন্তু বাম হাতের বিষয়ে কম। কিন্তু আমরা যদি বিচারপতিগণ তার 3 অধ্যায় 15 পদে দেখি, এখানে লেখা রয়েছে, তখন সদাপ্রভু তাহাদের জন্য এহুদ নামে একজন উদ্ধারকর্তা উঠাইলেন, তিনি ছিলেন বাম হস্ত। সদাপ্রভু একজনকে উঠাইলেন, তার নাম এহুদ এবং তিনি ছিলেন লেফট হ্যান্ড। প্রশ্ন, সদাপ্রভু একজন বামহাতি লোককে কেন উঠাইলেন এবং সেখানে ঘটনাটা কি? আমরা যেটা সোসাইটিতে বলি উইকনেস, কিন্তু সদাপ্রভু সেটাকে হয়তো
আমাদের ওয়েপেন অথবা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। মসির সমস্যা ছিল যে তার কথা বলার একটা সমস্যা, উইকনেস, যে ঠিকভাবে আমরা কথা বলতে পারতো না। গিদিওনের সমস্যা ছিল সে হয়তো একটু ভীত প্রকৃতি, সে জানতো না যে সে একটু ভীত টাইপের ছিল। একটা বড় সৈন্য দলের বিরুদ্ধে তার অল্প স্বল্প লোকজন দিয়ে কিভাবে আগাবে সে জানতো না। দাউদ তিনি বয়সে ছিলেন অত্যন্ত ছোট, কিন্তু দাউদকে ঈশ্বর মনোনীত করেছিলেন, পছন্দ করেছিলেন, কিন্তু দাউদের বয়স ছিল কম এবং সে ছিল যুবক। আমরা যদি পৌলের বিষয় শুনি, 2 কোরিন্থীয় 12:7-9 পদ, আমরা দেখব পৌল বলছে যে আমার মাংসের অস্তিত্বে একটা কাঁটা আছে। সেই কাঁটা মানে আমরা যে কাঁটা দেখি সেই কাঁটা না, তাকে বিরক্ত করতো কোনো মন্দ আত্মা। এবং পৌল সবসময় স্ট্রাগল করে গেছে। কিন্তু সখ্যকে যদি দেখি, সখ্য ছিল সাইজ অত্যন্ত খাটো, কিন্তু সমস্ত কিছু কি তাদেরকে ঈশ্বরের গৌরবার্থে দূরে রাখতে পারছে? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রভু তিনি একজন বাঁহাতি লোককে তিনি ব্যবহার করেছিলেন, একজন লেফট হ্যান্ডেড লোককে তিনি ব্যবহার করেছিলেন। অনেক পুরনো কাহিনী। ইসরায়েল জাতি তারা ঈশ্বরের বিরুদ্ধে আবারও পাপ করা শুরু করল। যথারীতি ইসরায়েল বাহিনী তারা কিছুদিন পর পরে বিভিন্ন ধরনের খারাপ কাজে তারা লিপ্ত হচ্ছিল। আমরা যদি দেখি 12 পদে লেখা রয়েছে, ইসরায়েলের সন্তানেরা পুনর্বার সদাপ্রভুর দৃষ্টিতে যা যা কুকর্ম তারা তাই করবে। আমরা যখন ঈশ্বর থেকে দূরে সরে যাই, আমাদের ফ্রিডম স্লোলি আমরা হারাই ফেলাই। আমরা তখন মুক্ত থাকি, তখন আমরা দাসত্ব বন্ধনে আবদ্ধ হই। আর ঈশ্বর সেই মোয়াবের রাজা এগলনকে শক্তিশালী হতে দিলেন। তিনি এগলনকে শক্তিশালী হতে দিলেন এবং ইসরায়েলকে 18 বছর সেই এগলন সে রাজত্ব করেছিল। তারা দাস হিসেবে তারা ইসরায়েলের লোকদেরকে দাস বানিয়ে রেখেছিল। তারা 18 বছর ইসরায়েল জাতিকে নিপীড়ন করেছিল। বিচারকর্তৃগণের বিবরণ তারা 3:14 পদে যদি দেখি লেখা রয়েছে, ইসরায়েল সন্তানেরা 18 বছর মোয়াব রাজ এগলনের দাসত্ব করিল। ইমাজিন করেন, আমাদের সন্তানরা জন্ম নিল, 18 বছর পর্যন্ত তারা জানেই না স্বাধীনতা কি জিনিস। ইসরায়েলের অবস্থা ছিল সেরকম, ইসরায়েল জানেই না স্বাধীনতা কি জিনিস। আমাদের সন্তানরা বড় হচ্ছে, তারা টিনেজার হচ্ছে, কিন্তু তারা জানেই না ফ্রিডম কি জিনিস। আস্তে আস্তে তারা ভয়তে তাদের জীবনযাপন শুরু করলো, তারা অপমানিত হইতে লাগলো এবং প্রতিদিন তারা শত্রুদের ভয়তে, তারা বিভিন্ন সোলজারদের ভয়তে তারা কষ্টের মধ্যে থাকা শুরু করলো। কিন্তু আমরা শেষে কি দেখি? বাইবেল এই বিষয়ে একটা ডিটেলস দেয়। এগলন ছিলেন একজন মোটা রাজা। মোটাদের বিষয়ে খুব কম বলা আছে, কিন্তু বলা আছে সেই এগলন যে রাজা ছিলেন তিনি একজন মোটা স্বাস্থ্যবান রাজা ছিলেন। এবং বিচারকর্তৃগণ 3:17 পদে এই কথা বলে, এগলন অতি স্থূলকায় লোক ছিলেন, যেখানে জাতি সাফার করতেছিল আর সেখানে রাজা রাক্ষস খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। তারা ইসরায়েল জাতিকে নিপীড়ন করছিল আর নিজে ভোজনের মধ্যে শান্তিতে ছিল। আমরা যদি 15 পদে দেখে লেখা রয়েছে, তখন ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল। প্রিয় মণ্ডলী, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যখন তারা দাসত্ব বন্ধনে আবদ্ধ ছিল, যখন তারা নিপীড়িত ছিল, যখন তারা কষ্টের মধ্যে ছিল, তখন তারা সদাপ্রভুর কাছে আসলেন, তারা ক্রন্দন করলেন। সদাপ্রভু কি ক্রন্দন করলে উত্তর দেন? উত্তর দেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো সদাপ্রভু তিনি কোনো রাজাকে পাঠান নাই, কোন সেনাপতিকে তিনি পাঠান নাই। সদাপ্রভু কাকে চুজ করলেন? একজন বামহাতি লোককে পছন্দ করলেন। কেন বামহাতি? বামহাতি লোক কি অস্ত্র ধরতে পারে ভালো? না। বামহাতি তার মানে তার ডান হাতে সমস্যা ছিল হয়তো। একজন লোক কোনোদিনও বামহাতি হইতে পারে না। যদি আমরা পিছনের দিকে তাকাই, বামহাতি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কেন সে বামহাতি ছিল? হয়তো বা তার ডান হাত অকেজো ছিল, সেই জন্য সে বামহাতি ছিল। কিন্তু প্রভু তাকে ব্যবহার করলেন, প্রভু তাকে ব্যবহার করলেন, প্রভু ব্যবহার করলেন তাকে যিনি অবহেলিত, যিনি ওভারলুকড। সেই সময় বাহাতি লোকেরা ছিল অবহেলিত, তারা ছিল আনএক্সপেক্টেড, তারা ছিল অপ্রত্যাশিত। কারণ ঈশ্বর তিনি দুর্বলদের মাধ্যমেও তিনি কাজ করতে চান। এবং এহুদ তিনি ছিলেন সে বামহাতি এবং তিনি নিজে নিজে একটি তরবারি বানানোর চেষ্টা করলেন এবং তার তরবারিটি ছিল এরকম 2 দিকেই ধার এবং প্রায় 1 হাত লম্বা তরবারি। এবং আমরা যে 16 পদে দেখি লেখা রয়েছে, এহুদ নিজের জন্য 1 হাত দীর্ঘ 2 ধার যুক্ত তরবারি প্রস্তুত করিল
ছোট একটি ড্যাগার, সেটা তিনি সাধারণত যারা সৈন্য রয়েছে তারা তরবারি নিয়ে কোথায় রাখে? আসে বাম পাশে রাখে, রাইট? আর এহুদ তার তরবারি রাখে ডান পাশে, কারণ সে লেফট, তার বাম হাত দিয়ে তার ধরে তারপরে সে মারামারি করবে বা যা করবে। কিন্তু এহুদ তো কোনো সেরকম কোনো সৈন্য ছিল না, কিন্তু সে তরবারি বানাইলো। তরবারি বানানোর পরে সে সেটা তার ডান পাশে ঠাইতে রাখলো। যখন সে রাজার কাছে গেল, রাজার কাছে যাওয়ার পরে সাধারণত গার্ডরা চেক করে। গার্ডরা চেক করে কোথায়? কারণ সবাই জানে আমরা ডান হাতি, স্বাভাবিক এসে ডান পাশে চেক করবে। কিন্তু এহুদ তো বাম হাতি, তার তরবারিতে বাম পাশে, ডান পাশে, কিন্তু তারা বাম পাশে আর চেক করে না। এহুদ রাজার কাছে গেল। রাজার কাছে যাওয়ার পর রাজাকে বলল যে রাজামশাই, আপনার জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি। রাজামশাই তো খুশি হলেন। অনেকেই তার আশপাশে ছিল, উপহার নিয়ে রাজাকে দিলেন। কিন্তু উপহার দিয়ে বের হওয়ার সময় তিনি বললেন কি যে রাজামশাই, আপনার জন্য একটা বিশেষ নিউজ আছে, সদাপ্রভু আপনাকে একটা খবর দেওয়ার জন্য বলেছেন। তখন বলে ডিভাইন নিউজ? কি ডিভাইন নিউজ, কি ঐশ্বরিক নিউজ? তিনি বললেন যে একটা গোপন বিষয় সবার সাথে বলা যাবে না। রাজা বললেন কি? রাজা বলে সৈন্যদেরকে তোমরা বাইরে যাও আর ওকে ভিতরে পাঠাও। ওকে তো ভিতরে পাঠানো হয়েছে কারণ ওর ডাইন পাশে কোনো অস্ত্র, বাম পাশে কোনো অস্ত্র নাই, তো ওকে চেক করা হয়েছে। হয়তো ওই সময় তো যে কি বলে মেশিন দিয়া মেটাল ডিটেক্টর ছিল না যেটা দিয়ে চেক করবে, তারা হাতে হাতে চেক করছে, তারা দেখছে তার এই পাশে কোনো অস্ত্র নাই। তিনি গেলেন, যাওয়ার পরে দিয়ে রাজাকে বললেন, রাজা মশাই, আপনার জন্য নিউজ আছে, প্রভুর কাছ থেকে একটা নিউজ এসেছে। সবাই মনে করলো যে একজন সার্ভেন্ট আসছে। অন্য সার্ভেন্টরা এহুদকে দেখে মনে করলো আরেকটি সার্ভেন্ট, এবং তিনি রাজার কাছে গেলেন এবং এটি গোপন সংবাদ তিনি নিয়ে গেলেন। এবং সব সার্ভেন্টরা বাইরে গেল, দরজা বন্ধ করা হলো। তিনি রাজার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি যদি 20 পদ দেখেন লেখা রয়েছে আপনার জন্য ঈশ্বরের এক বাণী আছে। আর রাজা ভাবলো ডিভাইন মেসেজ, কিন্তু সে জানতো না অলরেডি জাজমেন্ট এন্টার ইন দ্যাট রুম। অলরেডি সে বিচারকরা সেই রুমে প্রবেশ করেছে। সেই কিং, সেই রাজা, সে জানতো না, ইগলন জানতো না। আমরা যদি 21 পদের দিকে লেখা রয়েছে, এহুদ বাম হাত বাড়াইয়া তাহার তরবারি তাহার উদরে বিদ্ধ করিল। দুষ্ট রাজাকে তৎক্ষণাৎ ধ্বংস করা হইল। রাজা সাথে সাথে মাটিতে উঠে পড়ল এবং কিছুক্ষণ সেই ঘরে থাকার পর আস্তে করে সেই ঘর এহুদ তিনি ত্যাগ করলেন। এবং তিনি পাহাড়ের উপরে গেলেন এবং সেখান থেকে সিংহা বাজালেন। সিংহা বাজিয়ে তিনি ঘোষণা দিলেন যে আমাদের বিজয় হয়েছে, দুষ্ট রাজা সে মৃত্যুবরণ করেছে। আমরা যদি দেখি 27 পদ এই কথা বলে, সে সিংহা বাজায়। সিংহা বাজায় কখন? যখন কোনো ভিক্টোরি আসে। সিংহ বাজায় কখন? যখন কোনো ঘোষণা দেওয়ার মতো থাকে, তখনই সিংহা বাজানো হয়। এবং 18 বছরের সে বন্ডেজ শেষ হলো, সমস্ত ভয় দূরীভূত হলো। এবং 30 পদ এই কথা বলে, শেষে 80 বছর দেশ 80 বছর শান্ত থাকিল। দেশ 80 বছর শান্ত থাকিল। আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রথম যে পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, অপ্রত্যাশিত ব্যক্তি। অপ্রত্যাশিত ব্যক্তি। ঈশ্বর কখনো পারফেক্ট মানুষ খোঁজেন না। ঈশ্বর কখনো পারফেক্ট মানুষ খোঁজেন না। যদি আজকে আপনার অনেক তালন্ত থাকে, হয়তোবা আপনি সেই দলের না। কিন্তু যদি আজকে আপনি দুর্বল হন, যদি আপনার ল্যাকিংস থাকে, আপনার যদি ঘাটতি থাকে, তাহলে ঈশ্বর আপনাকে প্রস্তুত করতে চান। তার ডিভাইন প্ল্যান রয়েছে আপনার জীবনে, তার মহা প্ল্যান, মহা পরিকল্পনা রয়েছে। গড সবসময় খোঁজেন কে তার জন্য অ্যাভেলেবল, আনঅ্যাভেলেবল নয়। কে তার জন্য অ্যাভেলেবল রয়েছে তিনি খোঁজেন। আনএক্সপেক্টেড ওয়ান, আনএক্সপেক্টেড পারসন। তিনি পারফেক্ট মানুষ তিনি খোঁজেন না, তিনি খোঁজেন অ্যাভেলেবল মানুষ। আমরা যদি দেখি 2 কোরিন্থীয় তার 12-9 পদে কথা বলে, মাই পাওয়ার ইজ মেড পারফেক্ট ইন উইকনেস। এখানে সাধু পৌল তিনি যে দুর্বলতায় আমার শক্তি সিদ্ধি পায়। প্রিয় মণ্ডলী, এহুদের গল্প তার শক্তি দিয়ে শুরু হয় নাই। এহুদের গল্প তার কোন অ্যাচিভমেন্টের কথা বাইবেল বলে না। বাইবেল শুধু বলেছে একটা লোক ছিল যে কিনা বাম হস্ত। আমরা যদি দেখি 15 পদে সেই একই কথা বলা রয়েছে যে তিনি বাম হস্ত লোক ছিলেন। 3টা বিষয় আমরা দেখতে পাই। অ্যাভেলেবিলিটি, প্রথম বিষয় এহুদ
তিনি অ্যাভেলেবল ছিলেন, এহুদ তিনি অ্যাভেলেবল ছিলেন। আমার মনে পড়ে যিশাই পুস্তক তার 6 অধ্যায় 8 পদের একটি কথা, যেটা থেকে একটা গান রচনা করা হয়েছে। প্রভু এই যে আছি আমি, আমাকে নিয়োগ করো। অ্যাভেলেবল। প্রভু জানতে চান আপনি নিয়োগ হওয়ার জন্য অ্যাভেলেবল আছেন কিনা। দ্বিতীয় বিষয় বাধ্যতা, আপনি বাধ্য আছেন কিনা। শুধু মনোনীত হইলেই হবে না, আমাদের প্রত্যেকের বাধ্য থাকতে হবে, এবং এহুদ তিনি প্রভুর বাধ্য ছিলেন। এবং তৃতীয় বিষয়, আপনার প্রভুর উপরে নির্ভরতা আছে কিনা। কারণ আমরা নিজেরা নিজেদের ট্যালেন্টের উপরে, নিজেদের বুদ্ধির উপরে, নিজেদের ক্ষমতার উপরে আমরা নির্ভর করি, কিন্তু এহুদ তিনি নির্ভর করেছিলেন ঈশ্বরের স্ট্রেংথের উপরে। আমেন। এহুদ নির্ভর করেছিলেন ঈশ্বরের স্ট্রেংথের উপরে। আমরা যদি দেখি গীত সংহিতা 20 অধ্যায় 7 পদে কথা বলে, কেহ কেহ রথে ও কেহ কেহ অশ্বে ভরসা করে, কিন্তু আমরা সদাপ্রভুর নাম স্মরণ করিব। হালেলুয়া। আমাদেরকে কি কি ডিসকোয়ালিফাই করে? আমাদের দুর্বলতা কি আমাদের ডিসকোয়ালিফাই করে ঈশ্বরের গৌরবার্থে কাজ করার জন্য? আমাদের বয়স কি আমাদের ডিসকোয়ালিফাই করে? আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমাদের ডিসকোয়ালিফাই করে, যে আমাদের কোনো রাজকীয় ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের কোনো ভালো কিছু নাই? আমাদের এডুকেশন কি ডিসকোয়ালিফাই করে প্রভুর গৌরবার্থে কাজ করার জন্য? আমাদের ব্যক্তিত্ব বোধ কি ডিসকোয়ালিফাই করে? কিন্তু আমাদের সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হচ্ছে আনউইলিংনেস, অনিচ্ছা, প্রভুর কাজ করার যে অনিচ্ছা। আজকে যদি আপনার বিন্দুমাত্র ইচ্ছা থাকে প্রভুর জন্য, আসুন, প্রভু আপনাকে বলছে তার গৌরবার্থে কাজ করার জন্য। প্রভু তিনি একজন নীরব কোয়াইট পারসনকে তিনি ব্যবহার করতে পারেন। প্রভু একজন বৃদ্ধ, একজন এল্ডারলি পারসনকে ব্যবহার করতে পারেন। প্রভু একজন যুবককে, একজন শিশুকে তিনি ব্যবহার করতে পারেন। প্রভু একজন নতুন বিশ্বাসীকে ব্যবহার করতে পারেন। প্রভু একজন বাম হস্তের লোককে ব্যবহার করতে পারেন, যেখানে জগৎ বলে বাম হাতের লোকের কোনো ভ্যালু নাই, কিন্তু প্রভু বলেন আমার কাছে ভ্যালু আছে, আমি তাকেই ব্যবহার করব জগতের দৃষ্টিতে যে দুর্বল। ঈশ্বর এহুদকে জিজ্ঞাসা করে নাই তুমি কত শক্তিশালী, তোমার কতগুলো তালন্ত তোমার আছে। ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেছিলেন, এহুদ তুমি কি প্রস্তুত? এহুদ তুমি কি প্রস্তুত? আর ঈশ্বর আজকেও কোনো পারফেক্ট মানুষকে খুঁজছেন না, কিন্তু ঈশ্বর তিনি জিজ্ঞাসা করছেন প্রভুর জন্য আপনি কি প্রস্তুত রয়েছেন কিনা। কারণ ঈশ্বর তিনি পারফেক্ট কাউকে খুঁজছেন না, তিনি তার গৌরবার্থে তিনি পারফেক্ট বানিয়ে তিনি ব্যবহার করবেন যদি আপনার সদিচ্ছা থাকে। বাক্য এই কথা বলে 2 কোরিন্থীয় 12 অধ্যায় 7 থেকে 10 পদের মধ্যে দেখি, দুর্বলতায় আমার শক্তি সিদ্ধি হয়। আমরা যদি 12 অধ্যায় 7 পদ বা 8 পদ আমরা দেখি যে সাধু পৌল তিনি বলছেন আমার মাংসের মধ্যে মনে হয় কাঁটা বিঁধেছে, আমি কষ্ট পাচ্ছি, thorn in my flesh। আসলে কাঁটা ছিল, সেখানে লেখা রয়েছে একটি মন্দ আত্মা তাকে সবসময় বিরক্ত করত। আজকে আমাদের কি এমন কিছু আছে যা আমাদেরকে বিরক্ত করে, প্রভুর গৌরবার্থে ব্যথা দেয়? যদি থেকে থাকে আজকে সেই সাধু পৌলের মতো বলতে চাই, দুর্বলতায় আপনার শক্তি সিদ্ধি হবে। দুর্বলতায় আপনার শক্তি সিদ্ধি। প্রিয় মণ্ডলী, ঈশ্বর শুধু অপ্রত্যাশিত মানুষকে বেছে নেন না, তিনি তাদেরকে প্রস্তুত করেন, কঠিন পরিস্থিতির মধ্যে তাকে প্রস্তুত করেন। কারণ ঈশ্বর তিনি তার মনোনীত লোক ইনস্ট্যান্টলি তিনি পছন্দ করেন, কিন্তু তাদের প্রিপেয়ার করেন গ্রাজুয়ালি, মানে স্টেপ বাই স্টেপ। এহুদ কে ঈশ্বর একদিনে মুক্তিদাতা বানান নাই। বিজয়ের আগে ছিল প্রস্তুতি, সিংহ বাজানোর আগে ছিল তরবারি। আর সেখানেই আমরা দ্বিতীয় সত্য দেখতে পাই, দ্বিতীয় পয়েন্ট, গোপন প্রস্তুতি। এহুদ তিনি একটি অস্ত্র তৈরি করছিলেন, তিনি গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন যে অস্ত্রটি তিনি ডান পাশে রাখতে পারবেন। তিনি গোপনে তিনি প্রস্তুতি নেওয়া তিনি শুরু করলেন, এবং যখন তিনি গোপনে প্রস্তুতি নেওয়া শুরু করলেন, আমরা দেখতে পাই বাইবেলে যত বড় বড় ধরনের কাজ আমরা দেখেছি, সমস্ত কাজ শুরু হয়েছে কোনো নীরব জায়গা থেকে। কিন্তু ভিক্টরি, বিজয় দেখা যায় পাবলিক স্পেস, কোন সিক্রেট প্লেসে তৈরি হয় সেই ভিক্টরির সেই রেসিপি। আমরা যদি বিশেষ করে বিবরণ তার 3 অধ্যায় 16 পদে কথা বলে, এহুদ নিজের জন্য এক হাত দীর্ঘ 2 ধার তরবারি তিনি তৈরি করলেন। প্রিয় মণ্ডলী, লোকেরা দেখেছিল এহুদ বাইরে গিয়ে সিংহ বানাচ্ছে, কিন্তু লোকেরা দেখে নাই এহুদ তার পিছনে কি করেছিল, কি প্রস্তুতি নিয়েছিল।
লোকেরা এহুদের কোনো প্রস্তুতি তারা দেখে নাই। মানুষ ফলাফল দেখে, কিন্তু ঈশ্বর দেখেন আমাদের প্রস্তুতি। আমরা দেখি প্রথম শমূয়েল তার 17 অধ্যায় 34 থেকে 36 পদে দাউদ তিনি গলিয়াতকে একদিনে হারান নাই, কিন্তু যুদ্ধক্ষেত্রের জন্য দাউদকে তিনি আস্তে আস্তে প্রস্তুত করছিলেন। আমরা দেখি সে বিজয় শুরু হয়েছিল সে মেষ পালনের সময়। আমরা দেখি বিজয় শুরু হয়েছিল যখন সেই সিংহের সাথে দাউদ যুদ্ধ করত, যখন সেই ভাল্লুকের সাথে যখন সে মারামারি করত। একাকী দিনের মধ্যে যখন তিনি একাকী ছিলেন, তার পাশে কেউ ছিল না, তার ভাইয়েরা অথবা তার পাশে ছিল না। বাক্য এই কথা বলে, লুক তার 2 অধ্যায় 52 পদ। আর যিশু জ্ঞানে, দেহে এবং ঈশ্বর ও মনুষ্যের অনুগ্রহে বৃদ্ধি পাইতে লাগিলেন। আমরা দেখি যিশু 3 বছর কি করেছেন, কিন্তু আমরা দেখি না যিশু 30টা বছর তিনি কিভাবে ঈশ্বরটাকে প্রস্তুত করেছেন। আমরা দেখি নহমীয় তার 4 অধ্যায় 9 পদ। আমরা আপন ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম এবং পাহারা বসাইলাম। নহমীয় একদিনের মধ্যে সেই দেওয়ার প্রস্তুতি তিনি করেন নাই, কিন্তু স্লোলি প্রভু তাকে ব্যবহার করেছেন। আমরা দেখি আমাদের স্কুলের সন্তানেরা স্কুলে পড়াশোনা করে, তারা একদিন পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করে না, তারা মাসের পর মাস, তারা বছরের পর বছর পড়াশোনা করে, তারা প্রস্তুতি নেয় এবং একটা সময় পরে তারা ভালো রেজাল্ট করে। হালেলুয়া। আমরা দেখি প্রভু আমাদেরকে আজকে বলছেন যেন আমরা ওবিডিয়েন্ট থাকি, আমরা যেন প্রভুর প্রতি বিশ্বস্ত থাকি, আমরা যেন তার দিকে আমাদের চোখ তুলে তাকাই। আমাদের প্রার্থনা কেউ দেখতে পায় না, আমাদের চোখের জল কেউ দেখতে পায় না, কিন্তু প্রভু তিনি আমাদের চোখের জল দেখতে পান। ইসরায়েল জাতি প্রভুর কাছে আসলো, তারা ক্রন্দন করলো, তারা 18 বছর দাসত্বের মধ্যে ছিল, কিন্তু তার পরবর্তী 80 বছর তারা স্বাধীন ছিল, কারণ একটি প্রার্থনা, একটি ক্রন্দন প্রভুর দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করেছিল। প্রিয় মণ্ডলী, এহুদ শুধু তরবারি বানিয়ে থেমে থাকেননি, কিন্তু তার প্রস্তুতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শুধু তার প্রস্তুতি ইসরায়েলকে মুক্তি দেয় নাই। একটা সময় হয়েছিল যখন তাকে পদক্ষেপ নিতে হয়েছিল, তাকে স্টেপিং করতে হয়েছিল, কারণ আমাদের প্রিপারেশন ক্রিয়েট অপরচুনিটিস। আমাদের প্রস্তুতি আমাদের জন্য দরজা খুলে দেয়। প্রিয় মণ্ডলী, প্রভু জানতে চান আপনি কি প্রস্তুতি নিচ্ছেন তার গরু করতে কাজ করার জন্য। যদি আপনি প্রস্তুতি নিতে চান বা প্রস্তুতি আপনি নেন, তাহলে তিনি আজকে আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে চান। আমরা দেখি সেখান থেকে আমাদের তৃতীয় সত্যটি আসে, কারণ বিশ্বাসের পদক্ষেপ। আমাদের বিশ্বাসে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি ভয়তে থাকা, ফিয়ার মানে, ফেইথ মানে শুধু ভয়তে থাকা নয়। আমাদের মধ্যে যে বিশ্বাস থাকে আমরা কিছু করতে পারবো, সেটা মানে এই নয় যে আমরা ভয়তে থাকবো। ফেইথ মানে ভয়ের মাঝে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যিশু পুস্তক 9 পদে দেখি, বলবান ও সাহসী হও, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে আছেন। প্রভু আজকে বলছেন যেন আমরা বলবান হই, আমরা যেন শক্তিশালী হই, আমরা আরেকটা স্টেপ নিয়ে সামনের দিকে আগাই। প্রিয় মণ্ডলী, এহুদের তরবারি প্রস্তুত ছিল, তার পরিকল্পনা প্রস্তুত ছিল, তার সামনে সুযোগ ছিল, কিন্তু তখনও সবকিছু শেষ হয়ে যায় নাই, কারণ তার প্রিপারেশন অ্যালন ইতিহাস বদলাইতে পারে না। বাক্য আমাদের এই কথা বলে। 3:19 পদ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এহুদ প্রথমে গিফট দিয়ে রাজার বাসা থেকে সে প্রথমে চলে গেল। আপনি যদি 19 পদ দেখেন, 19 পদে লেখা আছে সে ফিরিয়ে আসিল, সে আবারও ফিরিয়ে আসিল। তিনি প্রথমে চলে গেলেন একবার গিফট দেওয়ার পরে, কিন্তু প্রভু তাকে মনে করাই দিলেন, আমি তো তোমাকে প্রস্তুত করেছি, তোমাকে আমি ডিভাইন অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমার অ্যাসাইনমেন্টে তুমি কি বিশ্বস্ত, তুমি কি সেটা ঠিক মতো শেষ করেছো? এহুদ তিনি আবার ফিরে আসলেন। সে ফিরে আসিল, সে চাইলে ফিরে যেতে পারতো বাসায়, সে তার পরিবারের সাথে কাটাইতে পারতো, সে ইগনোর করতে পারতো, সে স্টেপ ডাউন করতে পারতো, কিন্তু সে করে নাই। সে ফেরত আসছে। আর যখন সে ফিরে আসলো, তখন একটা পদক্ষেপ সম্পূর্ণ ইতিহাস বদলে দিল। পিতর তিনি নৌকা থেকে নেমেছিলেন, যিশুর পশ্চাৎ হয়েছিলেন, সমস্ত ইতিহাস বদলে গেল। ইস্টের সমস্ত ভয় ফেলে তিনি রাজার কাছে গিয়েছিলেন। তারপর একটা বাকি ইতিহাস। এহুদ তিনি আবার প্রাসাদে ফেরত গিয়েছেন,
এবং ফেরত গিয়ে সেই রাজার পেটের ভিতরে সেই ড্যাগার তিনি ঢুকাই দিলেন, রাজাকে তিনি হত্যা করলেন। প্রত্যেক বিজয়ের আগে একটি বিশ্বাসের পদক্ষেপ আসে। আজকে প্রশ্ন, ঈশ্বর কি আপনাকে কোনো পদক্ষেপ নিতে বলছেন? প্রিয় মণ্ডলী, আপনাকে কি ঈশ্বর কোনো পদক্ষেপ নিতে বলছেন? আপনাকে কি বলছেন যে কোন চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হইতে, যেটাতে আপনি ভয় পাচ্ছেন, আপনি টেনশন করছেন? ঈশ্বর কি কোনো বলছে আপনাকে কোনো মিনিস্ট্রির সাথে যুক্ত হইতে, গৌরবের জন্য কাজ করতে? ঈশ্বর কি বলছেন যে তুমি অমুককে 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 তুমি ক্ষমা করো? আজকে এই বাক্য তাহলে আপনার জন্য, আজকে এই প্রচার, এই গুড নিউজ আপনার জন্য। ইহুদের বিজয় সেই একদিনে তৈরি হয় নাই, সেই তরবারির মাধ্যমে তৈরি হয় নাই, কিন্তু শুরু হয়েছে বিশ্বাসের একটি পদক্ষেপের মাধ্যমে। সেই একটি পদক্ষেপ একটি পুরো জাতিকে মুক্ত করেছিল। প্রিয় মণ্ডলী, আজকে একটি পদক্ষেপ আমাদের বাংলাদেশের কমিউনিটিকে মুক্ত করতে পারে। আপনার একটি পদক্ষেপ আমাদের সন্তানদেরকে মুক্ত করতে পারে। যদি আপনার দেখা কোনো সন্তান যদি আজকে বিপদে থাকে, আপনার একটি পদক্ষেপ সেই সন্তানকে যিশুর পথে নিয়ে আসতে পারে। আমেন, হালেলুয়া। প্রিয় মণ্ডলী, ইহুদের বিজয় ছিল সাময়িক, মাত্র 80 বছরের জন্য ইসরায়েল জাতি, কিন্তু পাপের সমস্যা রয়ে গিয়েছিল। 80 বছর পরে ইসরায়েল জাতি আবার পাপে পতিত হইল। তাদের ভয়ের সমস্যা রয়ে গিয়েছিল, তাদের মৃত্যুর সময় রয়ে গিয়েছিল, ইসরায়েল জাতি আবার পড়ে গিয়েছিল। কিন্তু গুড নিউজ, ঈশ্বর আমাদেরকে এমন কিছু দেন যেটা চিরস্থায়ী, যেটার মেয়াদ 60 বছর নয়, যেটার মেয়াদ 20 বছর নয়, 30 বছর নয়, 18 বছর নয়, চিরস্থায়ী, অনন্তকাল। ঈশ্বর তিনি ইহুদের থেকেও একজন বড় একজনকে পাঠাইলেন, ইহুদের থেকেও আর শক্তিশালী একজনকে পাঠাইলেন। তিনি নতুন কোন বিচারক না, তিনি একজন নতুন রাজা না, তিনি সৈনিক না, কিন্তু তিনি একজন ত্রাণকর্তা। তিনি আমাদের অপ্রত্যাশিত ত্রাণকর্তা। এবং শেষের যে পয়েন্ট, অপ্রত্যাশিত ত্রাণকর্তা। ইহুদ ইসরায়েল জাতির জন্য 80 বছরের ত্রাণকর্তা ছিলেন, তার মাধ্যমে সেখানে ত্রাণ এসেছিল। প্রিয় মণ্ডলী, আজকে বলতে চাই, সেই সময় আর এই সময় অনেক পার্থক্য। আমাদের জন্য পূর্ণকালীন ত্রাণকর্তা জন্মেছেন, তিনি যিশু। বাক্য আমাদের এই কথা বলে, যোহন তার 8:36 পুত্র যদি তোমাদিগকে মুক্ত করে তবে বাস্তবিকই মুক্ত হইবে। যদি আমাদেরকে পুত্র অর্থাৎ যিশু আমাদেরকে মুক্ত করতে পারে, তাহলে আমরা মুক্ত পাবো, মুক্তি পাবো। ইহুদ একজন রাজাকে পরাজিত করেছিলেন, কিন্তু যিশু পাপ ও মৃত্যুকে পরাজিত করেছেন। ইহুদ একটি জাতিকে মুক্ত করেছিলেন, কিন্তু যিশু সমস্ত পৃথিবীকে তিনি মুক্ত করার জন্য পৃথিবীতে এসেছিলেন। ইহুদ 80 বছরের জন্য শান্তি দিয়েছিলেন ইসরায়েল জাতিকে, কিন্তু যিশু জিহোভা শালোম, শান্তির রাজা, অনন্ত শান্তি তার কাছে। ইহুদ ছিলেন ইসরায়েল জাতির জন্য মুক্তিদাতা, কিন্তু যিশু হলেন আমাদের প্রিয় ত্রাণকর্তা। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের পরিচর্যার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি অনুরোধ করবো যদি অঞ্জনাকে আপনি সামনে আসেন এবং আসুন আমরা সকলে মস্তক অবনত করি, আমরা সকলে প্রভু সাক্ষাতে আসি। হালেলুয়া। আসুন আমরা গানের পরবর্তী অংশটি গাই, পাপ সাজ লাজ মোর বয়ে।
পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিবে। আসুন আমরা ডালিমদের সাথে এই রুটির জন্য প্রার্থনা করি। আমি তোমার কাছে সমর্পিত হই। প্রভু, তোমার প্রিয় পুত্রকে তুমি আমাদের জন্য প্রেরণ করেছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি। তুমি তাকে আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা হিসেবে, তোমার সর্বরাজ্যের অধিকারী হিসেবে, আমাদের পরিত্রাণ রূপে তাকে পাঠালেও আমরা সে আলোকে গ্রহণ করি নাই। আমরা তার মাংসকে জলাঞ্জলি দিয়েছি। এবং একইভাবে প্রভু, তোমার দত্ত আমাদের এই দেহকে, আমাদের জীবনকে আমরা প্রতিনিয়ত জলাঞ্জলি দিই। আমরা প্রতিনিয়ত প্রভু তোমাকে কষ্ট দিই, তোমাকে দুঃখ দিই এবং আমাদের যিশুকে বারবার খুশি দিই। আমার পিতা, তারপরেও তোমার মহাকরুণা আমাদেরকে প্রতিটি নূতন প্রভাত দেয়, আমাদের জীবনের নতুন সূচনা দেয়। আর প্রভু, তোমার সন্তান, আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলে গেছে যেন আমরা তার শরণার্থে, তার দেহের শরণার্থে যেন এই ভোজন এবং পান পাত্র গ্রহণ করি এবং এই রুটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহস্বরূপ আমরা গ্রহণ করবো প্রভু একটু পরে। এবং যখন আমরা এই গ্রহণ করি প্রভু, তুমি তোমার আশীর্বাদ, তোমার পবিত্রতা, তোমার পূর্ণতা আমাদেরকে দান করো। আমাদের ভিতরে যত অপূর্ণতা রয়েছে, যত নোংরা রয়েছে, মন্দতা রয়েছে, তুমি দূর করো প্রভু। আমাদেরকে তুমি ক্ষমা, আমরা তোমাকে গ্রহণ করবো প্রভু। আমাদের হৃদয় তুমি সবসময়। এগুলি যখন আমরা ভোজন করবো প্রভু, এই ভোজন করার সাথে সাথে শুধুমাত্র এটা যেন জাগতিক বাহ্যিক একটা বিষয় না হয়, কিন্তু আমাদের আত্মিক পূর্ণতা তুমি দান করো, যা তোমার আত্মায় পরিপূর্ণ হবে। আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি। আসুন আমরা একসাথে সকলে একটু গ্রহণ করি। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আমরা আশার সাথে এই পানপাত্রের জন্য প্রার্থনা করি। Father God, we thank you for this time. Thank you we can be gathered in your name. And thank you for the Lord's table, Lord. Thank you we do this in remembrance of you and what you have done for us. And thank you for the price you paid on the cross. And thank you for this cup that we partake of. Thank you for the privilege that you invited us to partake of this cup. Thank you for the blood you shed on the cross and what this cup represents, Lord. Thank you for the price you paid and what you endured on the cross for us, Lord. Thank you for the invitation to participate in this cup, Lord. We remember your sacrifice and the results of your sacrifice, Lord. Thank you that we can have a relationship with you now and you can wash and cleanse us with this blood and set us free, Lord. And thank you for the deliverance and the freedom and the life that flows from you. You alone are the source of life and you are the creator and you are everything, Lord. We thank you and we pray that you bless us as we partake of this in remembrance of you. In Jesus' name, amen. আসুন আমরা সকলে একসাথে গ্রহণ করি। আসুন সকলে আমরা উঠে দাঁড়াই। হালেলুয়া। তো তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ দেই প্রভু তোমার রক্তের জন্য, তোমার দেহের জন্য। তোমাকে ধন্যবাদ দেই, আমাদেরকে তুমি সুযোগ করে দিয়েছো তোমার কাছাকাছি আমরা অবস্থান করতে পারি। তোমাকে ধন্যবাদ দেই কারণ তুমি নিজে নেমে এসেছো আমাদের কাছে, আমাদের মুক্তিদাতা হিসেবে, আমাদের আরোগ্যদাতা পিতা হিসেবে, আমাদের শান্তিকর্তা হিসেবে প্রভু আমাদেরকে তুমি নিয়োগ করো, তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো, সেই প্রার্থনা করি। আমরা কিছু পরে স্থান ত্যাগ করবো, তোমার আশীর্বাদ, অনুগ্রহ, ভালোবাসা নিয়ে আজকে আমরা এই স্থান ত্যাগ করছি। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আগামী রবিবার দিন আমরা নির্বিধের সময় আসতে পারি, তোমার গৌরবার্থে একসাথে জয়ধ্বনি করতে পারি, সাহায্য করো।
আমাদের অযোগ্যতা তোমার কাছে রাখি, আমাদের যোগ্য রূপে তোমার গৌরব করতে নাও, সঙ্গে থাকো, সঙ্গে চলো, প্রার্থনা করি তার প্রার্থনা মূর্তি প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপরাধ পবিত্রতা, শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টের প্রত্যেকের সাথে, এই মণ্ডলীতে এই স্থানে উপস্থিত প্রত্যেকের সাথে এবং প্রত্যেকের পরিবারের সাথে নিরন্তর। আমেন। জয় যিশু।